নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকালবেলা আবার একটু ডাল ভাঙিয়ে নিয়ে এসেছে। এটা হলো তোমার কালো কলাইয়ের ডাল। আগে যে ডালের বড়াগুলো দিয়েছি আর কি, বড়িগুলো, সেগুলো হলো বিউলি কলাই, আর এইগুলো হলো তোমার মাসকলাই না কি একজনে কালো কলাই, মানে গোটা কালো কলাই, সেটা ভাঙিয়ে বড়ি দিচ্ছি। তা আমি আর মা ওপরে এসেছি, সেটা থেকে আর কি বড়ি দিচ্ছি। আর আমার বাইরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে অনেক রকম শব্দ আসতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন। তারপরে রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, বড়ি দিয়ে। অনেকটা পরেই আর কি ভিডিওটা করছি, কারণ দুপুরের দিকে আর কি নিমন্ত্রণ ছিল আমার জ্যাঠা শ্বশুর বাড়িতে, সেখানে নিমন্ত্রণে খাওয়া দাওয়া করেছি, সেগুলোর ভিডিও আর তোলা হয়নি। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা। যাচ্ছি একটু অনেক দিন বাদে ঘুরতে, মানে কোথাও আর যাওয়ার সময় সুযোগ আর হয়ে ওঠে না। তো আজকে হঠাৎ করে আর কি প্ল্যান হলো যে চলো সবাই ঘুরতে যাওয়া যাক। যাচ্ছি একটু মায়াপুর। তো আমাদের ফ্যামিলির যে কজন আর কি, সে কজনই একটা গাড়িতে আর কি বেরিয়ে যাচ্ছি। বিকাল প্রায় এখন বাজে প্রায় 3টে, সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়েছি, মানে সন্ধ্যা রাত 9টা-10টার মধ্যে চলে আসবো। বিকালে সন্ধ্যা আরতিটা দেখবো আর একটু ঘুরবো, ব্যাস। সকালবেলা গেলে অনেকটাই জার্নি হয়, তাই সেই মানে তার জন্য আর কি অনেকটা লেটে বেরোনো। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটিতে একটু লাইক দিয়ে দেবেন। আর সামনে মানে নতুন যারা বন্ধু আছেন তারা একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি এই গাড়ির মধ্যে একদম সেফটি হয়ে বসে পড়েছি, মানে মাস্ক, চশমা, আর এই গায়ে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। এদিকে বা সবাই বলছে জানলা খুলে দিতে, কারণ গাড়ির ভেতরে একটা মানে গন্ধতে অনেকের গোলায়, সেই কারণে মানে আমারও হয়, আমি ওই জন্যই জানলাটা আর কি খুলে দিয়েছি। আর একটু ঠান্ডা লাগছিল, তাই কোটটা আমি সামনের দিক দিয়ে আর কি হাতে মানে গায়ে পরে রেখে দিয়েছি। তো প্রায় চলে এসেছি আমরা কথা বলতে বলতে। এটা হলো সামনে তোমার এই যে একটা মন্দির, এটা তোমার মায়াপুরের প্রধান মন্দির না, মায়াপুরের যে নতুন মন্দিরটা আর কি হচ্ছে, সেটা একটু বাদেই দেখাচ্ছি। রাস্তা থেকে অনেকটা উঁচু, আর এটা আমি যত সম্ভব জানি বিশ্বের পুরো উচ্চতম আর কি চূড়া মন্দিরের, মায়াপুরেরটাই যেটা তৈরি হয়েছে। ওই যে অনেকটা দূরে কিন্তু আমরা রয়েছি, তবে কতটা উঁচু মনে হচ্ছে, মানে অনেকটা উঁচু। আর খুব ভালো লাগে, কবে যে এই মন্দিরটা একটু চালু হয়ে যাবে, কবে আবার দেখতে আসবো তখন। এখন হঠাৎ করে মনে হলো যাই, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই একটু মায়াপুরে যাই। যেহেতু মানে তোমার আমরা, এটা হলো তোমার পরশুদিনের ভিডিও, মানে আমি একদিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়েছি, ভিডিও পোস্ট করতে পারিনি। আগের দিন ছিল মানে ভীম একাদশী, সেই একাদশী করেছিলাম। তারপরের দিন মানে দ্বাদশীর দিন আর কি আমি গেছি আর কি আমরা সবাই মিলে। তো সেদিন নিরামিষই খাবো। আর একটু তোমার আমাদের নবদ্বীপে আছে গুরুদেব বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ তোমার অনেকটা রাত হয়ে গেছিলো। এই যে মায়াপুর মন্দিরের প্রধান গেট, তো এই গেট দিয়ে একদিক দিয়ে লোকজন ঢুকছে আর একদিক দিয়ে বার হচ্ছে। তা আমরা এখন সব ঢুকে যাব ভেতরে। আর এর আগের বারও এসেছিলাম, সারাদিন মানে এতটা এরিয়া নিয়ে মন্দিরটা, মানে সারাদিন তুমি ঘুরেও তবুও শেষ করতে পারবে না। এখানে অনেক গোশালা আছে, তবে আগের বার গেছিলাম গোশালাতে, এবার যেহেতু বিকালের দিকে এসেছি, গোশালা থেকে ঘুরে আস্তে আস্তে মন্দিরে আসতে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য আর গোশালাতে যাইনি। মানে অনেক পুরনো বড় বড় গরু আছে, ওগুলো দেখতে বেশ ভালোই লাগে। এর আগে যেবার এসেছিলাম সেবারে আর কি গেছিলাম, এবারটাতে আর যাব না ভেবেছি। এবারেই মন্দিরের চারি সাইড দিয়ে একটু পার্ক আছে, একটু মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি দেখব। আর এদিকে সোনার বাবার খেলা চলছে, সেদিন তো আর কোনো কিছু দেখার উপায় নেই, মানে ওর হাতে সবসময় মোবাইল থাকবে খেলা চালু করে। কত দূর দূরান্ত থেকেই মায়াপুর মন্দিরে সব আসে, আর আমরা কাছে হয়েও একটু যাওয়ার সুযোগ সময় হয় না।
এই যে মন্দিরটা, এখানে যে ফোয়ারাটা উঠছে ওইটাই হলো আসল মন্দির আর কি, বড় মন্দিরটা এটা, পুরনো মন্দির যেটা। আর এখন নতুন যেটা তৈরি হচ্ছে সেটা এখনও তোমার তৈরি হচ্ছে, এখনও মনে হয় 2-5 বছর লাগবে বোধ হয়। তবে এই মন্দিরটার খরচটা প্রচুর পরিমাণে, যত সম্ভব আমি জানি 4,000 কোটি টাকার একটা প্রজেক্ট এটা। আর এটা হলো বিশ্বের সর্বোচ্চ একটা মন্দির, সর্বোচ্চ উচ্চতম আর কি চূড়া যুক্ত মন্দির, মায়াপুরে যেটা। তা সেটা করতে তো সময় লাগবেই। এর আগের বার যখন এসেছিলাম তখন ওই মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম, অনেকটা জায়গা নিয়ে সুন্দর করে কাজ চলছে, সময় তো লাগবেই। ওই যে ভেতরটায় আমরা গেছিলাম, এখন এই সাইড থেকে আর মন্দিরটা খুব ভালো করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। যেহেতু ওই মন্দিরের ভেতরে মানে আমাদেরই একটা দাদাভাই দায়িত্বে, কিছু একটা কাজের দায়িত্ব হয়তো আছে, তারই সোর্সে আমরা এর আগের বার এসেছিলাম। তো সেখানে ও নিয়ে গেছিলো, আমার খুব ভালো লেগেছিলো ভেতরটা ঘুরে দেখতে। আর মন্দিরের নিচে, মানে যেখানটায় মেন মন্দির তার নিচে মিনিমাম 3 তলা আছে, মাটির নিচেই 3 তলা। তার উপরে মন্দির তৈরি হচ্ছে, প্রধান মন্দির মানে মন্দিরের গেট, তার উপরে চূড়া তৈরি হয়েছে। মানে কতটা এরিয়া নিয়ে আর কতটা যে উঁচু সেটা না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না। আর যখন তৈরি হয়ে যাবে তখন তো একেবারে চোখ জোড়ানো হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে সন্ধ্যাও হয়ে গেল, একটু ঘুরে নিলাম। আর এই ফুলগুলো দেখে এত ভালো লাগছিল, তা একটু ছবিও তুলে নিলাম। এদিকে আমার মেয়ে তো ফুল ধরবে, আমি বারণ করছি, তাই ওরকম হাঁটছে। তো আমার এই ছোট্ট ভিডিওটি আজকে অনেক ছোট হয়েছে, সবার কেমন লাগলো একটু কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না। আর একটু পাশে থেকে একটু সবাই একটু ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখে নেবেন, নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার না অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য আমরা সব বেরিয়ে যাব। বেরিয়ে কিছু কেনাকাটি বলতে কিছুই কেনাকাটি করিনি, শুধু আমাদের বাড়ির গোপালের জন্য একটা তোমার মানে জামা কিনেছি, আর একটু চন্দনের গুঁড়োর কৌটো কিনেছি। আর ছেলে মেয়েরা একটু বায়না করছিল, তো ওদেরকে ওদের দুষ্টুই কিনে দিয়েছে। আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে সেই দোকানে একটু ঢুকলাম। তুলসীর মালা এর আগের বার কিনে নিয়ে গেছিলাম, তাই এবার আর তুলসীর মালা কিনিনি। আর আমার শ্বশুরমশাই বলে যে এই বাজারে মানে মন্দিরের বাইরে যে তুলসী মালাগুলো বিক্রি হয় ওগুলো আসলে হয়তো নয়, অনেক মিক্স ব্যাপারটা আছে। তাই আমার শ্বশুরমশাই একজনের বাড়িতে আর কি আসল তুলসীর মালা তৈরি হয়, সেখান থেকেই আমাদেরকে এনে দিয়েছে। সবসময় তো পরা হয় না, শ্বশুরমশাই একটু বকবক করে, কারণ মালা তো সবসময় পরে থাকতেই পারি না, খুবই অস্বস্তি হয়, আমি সবসময় খালি গলাতেই থাকি। তবু ওই মালা পরলে বলে কি, এই যে মালা পরেছো আর কিন্তু খুলবে না, আবার কিছুদিন রেখে নিয়ে আবার খুলে ফেলি। তো এই যে আমার এই জামাটা না খুব পছন্দ হয়েছিল, তাই ওইটা নিয়েছি। তারপরে একটু হোটেলে ঢুকে, মানে হোটেল বলতে মন্দিরের বাইরেই একটা রেস্টুরেন্ট মতন আছে, সেখানে ঢুকে একটু রুটি আর তড়কা আর পনিরের রসা এগুলো সব একটু খেয়ে নিলাম, কারণ সেই দুপুরে বেরিয়েছি, রাতটা অনেকটাই হয়ে গেছিলো। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম, টাটা।